গুড ইভিনিং, শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। 5 মিনিট স্কুলে আজকে যেটা আমরা পড়বো দ্যাট ইজ এরিথমেটিক ফর WBCS মেইন এক্সামিনেশন। WBCS মেইন এক্সামে একটা পেপার, যেখানে 200 নম্বরের একটা পেপার আমরা এক্সাম দেবো, যেই 200-র মধ্যে 100 থাকবে এরিথমেটিক থেকে আর 100 থাকবে জিআই থেকে। তো এই পেপারটা আসলেই তোমাকে গোটা এক্সামে তোমার র্যাঙ্ক কেমন হবে, আদৌ তুমি কোয়ালিফাই করবে কিনা মেনে, সেটা ডিপেন্ড করে এই পেপারটার উপরে। কাজেই এখন আমরা যেটা করব, এরিথমেটিক ফর WBCS মেনে আজকে আমরা ইন্ডিসেস এবং সার্চ করব, অর্থাৎ সূচক এবং করণী। কারণ এই পোর্শন থেকে মোটামুটি প্রতি বছর তুমি এক্সপেক্ট করতে পারো 3 থেকে 5টা কোয়েশ্চেন আমরা কমন পাই। 3 থেকে 5টা কোয়েশ্চেন আমরা এই পোর্শন থেকে কমন পাই। কাজেই এই অংশটা খুব ভালো করে লক্ষ্য করো। প্রথমে আমরা এই সূচক বা ইন্ডিসেসের কিছু ফর্মুলা আছে, যেগুলো বারবার আমি বলেছি, তা সত্ত্বেও আমি আবারও একবার বলে দিচ্ছি। আমি কোনো একটা নাম্বার, সূচক কার হয় না, একটা এক্সপোনেনশিয়াল নাম্বার, একটা এক্সপোনেন্টের আমরা সূচক খুঁজে পাই। কীরকম না, a⁴m, এই যে সংখ্যাটা, এটাকে যদি একটা সংখ্যা হিসেবে আমরা ইমাজিন করতে পারি, এই a⁴m এর এই এটাকে আমরা বলি বেস, আর মাথায় যেটা বসে থাকে এটাকে বলি পাওয়ার অর এক্সপোনেন্ট। এবার প্রশ্ন হচ্ছে, এখান থেকে কি কি ফর্মুলা আমাদের জানতে হবে একটুখানি দেখো। এরকম a⁴m এর মতো a⁴m, এর মাথায় পাওয়ার m, এর মাথায় পাওয়ার n, এর মাথায় পাওয়ার p, এরকম, কিংবা b এর মাথায় পাওয়ার m, b এর মাথায় পাওয়ার n, যা খুশি হতে পারে, যে কোনো সংখ্যা তুমি নিতে পারো। ধরো a⁴m কে যদি আমি a⁴n দিয়ে গুণ করি, তখন কি হয় না, বেস যেহেতু, দেখো বেস দুটো ক্ষেত্রেই একই, আমার উত্তর আসে a⁴m প্লাস n। আমি আর ব্র্যাকেট দিচ্ছি না, সরি। বেস যেহেতু একই, এটা দুজনের একই থাকবে, পাওয়ারটা যোগ হয়ে যাবে m প্লাস n। একইভাবে সিমিলারলি তুমি যদি ভাবো যে এরকম করতে পারি a⁴m ইন্টু a⁴n ইন্টু a⁴p, সেক্ষেত্রে কি হবে a⁴m প্লাস n প্লাস p। তার মানে যতগুলো সংখ্যাই তুমি গুণ করো, যদি বেস একই থাকে এবং পাওয়ার আলাদা আলাদা হয়, শুধুমাত্র পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে গুণের ক্ষেত্রে এটা হলে, ভাগের ক্ষেত্রে আমরা কি পেতে পারি, ধরো a⁴m ডিভাইডেড বাই a⁴n, অথবা অনেক সময় লিখি a⁴m অন a⁴n। এক্ষেত্রে আমার উত্তর আসবে a⁴m টেক অ্যাওয়ে a⁴n। একইভাবে এটা একটা খুব সুন্দর আকার রয়েছে, সুন্দর আকারে প্রকাশ করা যায়। দেখো একটুখানি দেখো, আমি অন্য একটু কালিতে দেখানোর চেষ্টা করি। a⁴m কে যদি a⁴m দিয়েই ভাগ করা হয়, অর্থাৎ যে সংখ্যা তাকে সেই সংখ্যা দিয়েই ভাগ করছি, তাহলে আমরা কি পাই, যে সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে প্রশ্ন, মানে আমার থিওরি বলছে আমি সবসময় 1 পাই, একটা পাওয়ার। এবারে গল্পটা দেখো, a⁴m কে আমি ভাগ করছি a⁴m দিয়ে, তার মানে পাচ্ছি আমি 1। কিন্তু এখানে দেখো ফর্মুলা বলছে a⁴m মাইনাস n, তাহলে আমি a⁴m মাইনাস m করব সমান 1, তার মানে a⁴0 সমান 1। যদি a শূন্য না হয়, ইফ a নট ইকুয়ালস 0, a শূন্য না হলে যে কোনো সংখ্যার মাথায় পাওয়ার বসিয়ে দিলে সেটা সবসময় 1 দেবে তোমাকে, এটা খুব ভালো করে খেয়াল রাখবে। এরপরে কি হচ্ছে না, ইফ a⁴m সমান a⁴n, যদি দেখা যায় বেস দুটো একই, পাওয়ার আলাদা, তা সত্ত্বেও সমান হয়ে গেছে সংখ্যা দুটো, তাহলে বুঝবে পাওয়ার দুটো আলাদা নয়, পাওয়ার দুটো একই, আদারওয়াইজ হবে না, m সমান n হবে। ঠিক আছে, একইভাবে আরও কিছু ফর্মুলা আমাকে জেনে রাখতে হবে। যেমন ধরো, ইফ a⁴m সমান b⁴m, এখানে পাওয়ার একই, বেস দুটো আলাদা, তাহলে জানবে দেন অবভিয়াসলি a সমান b হবে, অন্য কোনো ফর্মুলা এখানে আসবে না। নাম্বার 6 দেখো, যদি এভাবে বলা থাকে a b c এরকম অনেক সংখ্যা m, এর অর্থ হচ্ছে a⁴m ইন্টু b⁴m ইন্টু c⁴m, কিন্তু প্লাস থাকলে কখনোই তা হয় না। একইভাবে a অন b⁴m বলা থাকলো, তুমি তখন সেটা করবে a⁴m অন b⁴m। একইভাবে যদি তোমাকে বলা থাকে, দেখো a⁻m, এটার অর্থ হচ্ছে 1/a⁻m,
তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস মনে রাখতে পারি, সেটা হচ্ছে a টু দি পাওয়ার -1 বা a ইনভার্স বলি যেটাকে, তার অর্থ 1/a এর রেসিপ্রোকাল। ঠিক আছে, মাল্টিপ্লিকেটিভ ইনভার্সকেই আমরা রেসিপ্রোকাল বলে বর্ণনা করি। এটা কিন্তু খুব ভালো করে এটা খেয়াল করতে হবে। আবার ধরো তোমাকে বলা থাকলো a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, এরকম ভাবে বলা থাকলো, তার অর্থ হচ্ছে a টু দি পাওয়ার mn, পাওয়ার দুটো গুণ হয়ে যাবে। কিন্তু ইট ইজ নেভার ইকুয়াল টু a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n। কেন কেন এটা কখন হবে, এটা কিভাবে হবে? দেখো একই হবে কি হবে না, দেখো, কারণ a টু দি পাওয়ার m ইন্টু m ইন্টু m ইন্টু এভাবে n টাইমস, ইট ইজ নেভার ইকুয়াল টু a টু দি পাওয়ার mn, রাইট? এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আমি এরকম কিছু এক্সাম্পল পরীক্ষাতে করতে দেয় যেগুলোর একটু সলিউশন তোমাদের দেখানোর চেষ্টা করছি, তো প্রবলেমগুলো একটু দেখানোর চেষ্টা করছি। যেমন ধরো ভ্যালু জিজ্ঞেস করতে বলে, একটা প্রশ্ন এসেছিল 2 স্কোয়ার যোগ 2 কিউব যোগ 2 টু দি পাওয়ার -2 যোগ 2 টু দি পাওয়ার -3। তো এরকম প্রবলেমগুলোর ক্ষেত্রে আমরা জটিলতা বাড়াবো না, আমরা খুব সহজে সমাধান করব। কীরকম? 2 স্কোয়ার মানে আমরা জানি 4, 2 কিউব মানে আমরা জানি 8। এই অংশটা আলাদাভাবে সলভ করো। আর এই দেখো 1/2 স্কোয়ার, আমি কি বলেছি, a টু দি পাওয়ার -m মানে হচ্ছে 1/a টু দি পাওয়ার m, তার মানে 1/2 স্কোয়ার যোগ 1/2 কিউব। খেয়াল করো এটা, তার মানে 8 4 12 তুমি পেয়ে গেলে, প্লাস এখানে তুমি কি পাচ্ছ দেখো, খুব সহজে করতে পারবে। কীরকম না, 1 4 পাচ্ছ, 1 8 পাচ্ছ। এবার 1 4টাকে তুমি সমাধান করার উদ্দেশ্যে ওপরে নিচে 2 দিয়ে গুণ করে দাও। তাহলে দেখো 2 8 আর এখানে 1 8, তাহলে হয়ে গেল 12 যোগ 3 8। তাহলে কত হলো? 12 পূর্ণ 3 8 তোমার উত্তর হয়ে গেল। ঠিক আছে, 12 পূর্ণ 3 8 তোমার উত্তর হয়ে গেল। একইভাবে এরকম আরও প্রশ্ন থাকতে পারে। কীরকম প্রশ্ন? বলা থাকলো ইফ 2 টু দি পাওয়ার 2x - 1 সমান 1/8 টু দি পাওয়ার x - 3, ঠিক আছে, দেন x সমান কত? খুব সহজ একটা প্রশ্ন, আমরা কিভাবে সমাধান করব? এখানে এইটুকু অংশকে প্রথমে আমরা লিখে ফেলতে পারি 2 টু দি পাওয়ার 2x - 1 সমান 8 টু দি পাওয়ার -x - 3। তার মানে 8 টু দি পাওয়ার 3 - x, এটা খুব সহজে আমরা লিখতে পারি। এবার কি করতে পারবো, এটা খুব ভালো করে দেখো। তার মানে এই 8কে আমরা লিখতে পারি 2 কিউব টু দি পাওয়ার 3 - x। আবার আমরা জানি a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n মানে a টু দি পাওয়ার mn হয়ে যায়। তাহলে সেখান থেকে লিখব 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 - x। এবার খেয়াল করো, তাহলে কি দাঁড়ালো গল্পটা দাঁড়ালো 2 টু দি পাওয়ার 2x - 1 সমান 2 টু দি পাওয়ার 3 ইন্টু কি জানো 3 - x। এবার আমরা জানি ইফ a টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার n, দেন m সমান n হবে। দেখো বেস দুটো একই, তাহলে কি জানি 2x - 1 সমান, এখানে কি হচ্ছে 3 3 9 -3x হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো, এই দুটোকে নিয়ে এসো, 5x সমান দাঁড়ালো 10, তার মানে x এর মান দাঁড়ালো 2। তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 2। খুব সহজে আমরা বুঝতে পেরে গেলাম। যদি না পারো সেটাও আমাকে বলবে, সেটাও আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার কি হবে, এরকম একই রকম আসতে পারে, এটা টাইপ 1 আমি দেখালাম। ধরো এরকম আসে ইফ 4 টু দি পাওয়ার 2x + 1 সমান 8 টু দি পাওয়ার x + 3 যদি দেওয়া থাকে, দেন x সমান কত? এই ভ্যালুটা বের করতে বললে তুমি খুব সহজে বের করতে পারবে। কিভাবে দেখো, এই 8টাকে তুমি লিখে ফেলো 2 কিউব, ঠিক আছে, টু দি পাওয়ার x + 3। তার মানে কি 2 টু দি পাওয়ার 3 ইন্টু x + 3, এইটুকু অংশ পেয়ে গেলে। এটা কার সঙ্গে সমান? এই জায়গাটাকে লেখো 2 স্কোয়ার, খেয়াল করো 4 মানে 2 স্কোয়ার, 2 স্কোয়ার 2x + 1 সমান 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2x + 1। অসুবিধা হলে আমাকে বলবে। এখান থেকে তুমি কি পেলে? তুমি জানো যে a টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার n হলে m সমান n হবে, এটা কম্পালসারি। তাহলে এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করো, 2 টু দি পাওয়ার, এখানে কি পেলাম 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2x + 1 সমান 2 টু দি পাওয়ার 3 ইন্টু x + 3 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমি পেলাম বেস দুটো দেখো একই, তাহলে আমি পাচ্ছি 2 ইন্টু 2x + 1 সমান 3 ইন্টু x + 3। তোমার মতো করে সমাধান করে নিতে পারবে। এবারে তাহলে কি পেলে, 2 2 4x + 2 সমান 3x + 9।
তাহলে এই 3x-টাকে উল্টো দিকে নিয়ে যাও, তাহলে x সমান তুমি পেয়ে যাবে 7, তাহলে x সমান 7 পেয়ে যাবে তুমি। ঠিক আছে, খুব সহজে পেয়ে গেলাম। একই রকমভাবে আরও একটা অঙ্ক আমরা করতে পারি। কীরকম অঙ্ক করব? বলা হয়েছে ইফ 3 টু দি পাওয়ার x মাইনাস 1 প্লাস 3 টু দি পাওয়ার x প্লাস 1 সমান 90, দেন x সমান কত? এটা খুব সহজ একটা প্রশ্ন, এটা খুব সহজ প্রশ্ন, আমরা খুব সহজে সমাধান করতে পারবো। কীরকম? 3 টু দি পাওয়ার x মাইনাস 1 মানে কি? এর অর্থ হচ্ছে আমরা যদি সূচকে ফেলি 3 টু দি পাওয়ার x বাই 3। একইভাবে এখানে তো আর খুব ভাঙার দরকার নেই, কারণ তোমরা WBCS মেনের প্রিপারেশন নিচ্ছ, মোটামুটি সবাই এরিথমেটিকগুলো আগে শিখেছো, আমি শিখিয়েছি বারবার করে। তাহলে কি হচ্ছে? 3 টু দি পাওয়ার x ইন্টু 3, এই জায়গাটা খুব ভালো করে দেখো। এবার সমান 90 পেয়ে গেছো, তার মানে 3 টু দি পাওয়ার x যদি কমন নাও, এই দুটো জায়গায় দেখো 3 টু দি পাওয়ার x এখানেও রয়েছে এখানেও রয়েছে, যদি কমন নাও তার মানে 1/3 প্লাস 3 সমান 90, দ্যাট ইজ 3 টু দি পাওয়ার x কে থাকতে দাও ইন্টু এই জায়গাটা কত হচ্ছে 10 on 3 সমান 90। এবার খেয়াল করো 3 টু দি পাওয়ার x সমান 90 ইন্টু 3 on 10। এবার কি হচ্ছে? এবার কি হচ্ছে না, এই 0 0 ক্যান্সেল হয়ে গেল, তাহলে কত হচ্ছে এখানে 9 ইন্টু 3, 9 ইন্টু 3 তার মানে 3 ইন্টু 3 ইন্টু 3 তার মানে 3-এর কিউব। এবার দেখো 3 টু দি পাওয়ার x মানে 3-এর কিউব, তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 3। আমরা খুব সহজে এটার সমাধান করতে পেরে গেলাম। ঠিক আছে, সরি, ওকে, জাস্ট এ মিনিট। জল নেওয়ার জন্য একবার উঠলাম, সরি তার জন্য। এবার আমরা দ্বিতীয় টাইপটাতে যেতে পারি। দ্বিতীয় টাইপ মানে কি? এবার আমরা যেটা যাব সেটাকে আমরা নাম দিয়ে দিলাম টাইপ 2। এবার আমরা যেটা যাব সেটার নাম দিয়ে দিলাম টাইপ 2। কীরকম টাইপ? এবার আমরা তাহলে সার্ড করি, টাইপ 2-তে আমরা সার্ড করব। সার্ড মানে কি? সার্ড মানে আমরা যেটা বলেছি করণী, ইন্ডিসেস মানে হচ্ছে সূচক, সার্ড মানে হচ্ছে করণী। তাহলে করণী আমরা কাকে বলি না, এমন কোনো সংখ্যা যার মধ্যে এরকম রুট চাপানো থাকবে, ধরো √5, √3 কিংবা √5 প্লাস √3, এরকম সংখ্যাগুলোকে আমরা সার্ড বলি। আমি করণী নিরসন করতে আগেও শিখিয়েছি, তা সত্ত্বেও কিছু ফর্মুলাজ আমি একটুখানি বলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। যেমন ধরো তোমাকে বলা হলো nth রুট অফ a, এর অর্থ কি? nth রুট অফ a এর অর্থ কি? এর অর্থ a টু দি পাওয়ার 1/n। তেমনিভাবে তুমি বলতে পারো nth রুট অফ a টু দি পাওয়ার n মানে কত হবে তাহলে? না, a টু দি পাওয়ার n on n, দ্যাট ইজ a টু দি পাওয়ার 1, দ্যাট ইজ a। খুব সহজে এভাবে করতে পারবে। তেমনিভাবে ধরো তোমাকে বলা থাকলো nth রুট অফ ab, তার মানে হচ্ছে a টু দি পাওয়ার ab টু দি পাওয়ার 1/n। সূচকের ফর্মুলা এবারে ভেঙে নাও, a টু দি পাওয়ার 1/n ইন্টু b টু দি পাওয়ার 1/n, এভাবে খুব সহজে তোমরা করে ফেলতে পারবে। একইভাবে ধরো বলা থাকলো nth রুট অফ a on b, তার মানে কি? a on b টু দি পাওয়ার 1/n, তার মানে a টু দি পাওয়ার 1/n on b টু দি পাওয়ার 1/n। খুব ভালো করে বোঝো, কিন্তু এগুলো বোঝার খুব প্রয়োজন আছে। ঠিক আছে, তেমনি নাম্বার 5 এরকম একটা ফর্মুলা আছে m রুট nth রুট অফ nth রুট অফ a, তার মানে m nth রুট অফ a, তার মানে হচ্ছে nth রুট অফ mth রুট অফ a। এটাকে বলে কমিউটেটিভ প্রপার্টি, কমিউটেটিভিটি বা কমিউটেটিভ প্রপার্টি। ঠিক আছে, এবার পার্টিকুলার আর এখানে আর কোনো ফর্মুলা নেই, আমরা কিছু অঙ্ক করার মাধ্যমে এগুলোর সমাধান কিছু দেখার চেষ্টা করব। যেমন হচ্ছে কিছু প্রবলেম আমরা সলভ করি। যেমন ধরো বলা আছে ইফ x টু দি পাওয়ার 3 on 2 সমান x টু দি পাওয়ার 3 on 2 টু দি পাওয়ার x, দেন x ইকুয়ালস হোয়াট? তাহলে x এর মান কত? আমরা খুব সহজভাবে এটা সমাধান করতে পারবো। কীরকম না, এইটুকু যে অংশটা পেয়েছি, প্রথমে কি পেয়েছি? এইটুকু অংশটা পেয়েছি, তাহলে সেটাকে আমি যেমন আছে তেমন লিখি, x টু দি পাওয়ার 3 on 2 হয়ে গেল। এই অংশটাকে লিখতে পারবো কি x টু দি পাওয়ার 3x on 2, এই জায়গাটা খেয়াল করো।
তাহলে এই দুটো জায়গা যদি সমান হয়, এই বেস দুটো খেয়াল করো, বেস দুটো একই। আমি কি জানি, ইফ a টু দি পাওয়ার m সমান b টু দি পাওয়ার m, তাহলে অবভিয়াসলি a টু দি পাওয়ার n, তাহলে অবভিয়াসলি m সমান n হবে। তার অর্থ হচ্ছে x টু দি পাওয়ার 3/2 সমান 3x/2 হবে। খেয়াল করতে পারলে? তার মানে খেয়াল করো, এটার মানে কি, এইটুকু যে অংশটা দেখছো x টু দি পাওয়ার 3/2 মানে কি, এটার অর্থ হচ্ছে x টু দি পাওয়ার 1 যোগ 1/2, তার মানে হচ্ছে x ইন্টু x টু দি পাওয়ার হাফ। তাহলে এই জায়গাটাকে যদি x কমন নিয়ে নাও দুটোর দিক থেকে, তাহলে হচ্ছে x টু দি পাওয়ার হাফ সমান 1/2। কেন? যেহেতু x নট ইকুয়ালস 0, 1/2 নয় 3/2, যেহেতু x নট ইকুয়ালস 0, রাইট? তাহলে x এর মান কত পাবে? x এর মান পাবে 3/2 এর স্কোয়ার করে দাও, দ্যাট ইজ 9/4। x এর মান পেয়ে গেলে তুমি 9/4। কেন এই জায়গা থেকে আউট করলাম না? এই x দুটো দিক থেকে আমি আউট করে দিলাম। যাই হোক, পরের অঙ্কটাতে আমরা যাই। অসুবিধা যখনই হবে আমাকে বলবে, অসুবিধা হতেই পারে। বলেছে ইফ x টু দি পাওয়ার a সমান y টু দি পাওয়ার b সমান z টু দি পাওয়ার c and y square equals z times x, then value of 1/a plus 1/c is dash। খুবই সহজে আমরা এটার সমাধান করতে পারবো। কিরকম না, এইটুকু জায়গাকে আমি কে ধরে নিলাম, তার মানে কি দাঁড়ালো? x সমান k টু দি পাওয়ার 1/a, y সমান k টু দি পাওয়ার 1/v, z সমান k টু দি পাওয়ার 1/c। এইটুকু জায়গা আমি পেয়ে গেলাম। এবার কি হচ্ছে, আমাকে বলে দেওয়া আছে কি y স্কোয়ার সমান zx, y মানে কি k টু দি পাওয়ার 1/b, দ্যাট ইজ k টু দি পাওয়ার 1/b এর হোল স্কোয়ার সমান zx, দ্যাট ইজ k টু দি পাওয়ার 1/c ইন্টু k টু দি পাওয়ার 1/a। তাহলে আমি কি পেলাম এখানে খেয়াল করো, দ্যাট ইজ k টু দি পাওয়ার 2/b সমান k টু দি পাওয়ার 1/a প্লাস 1/c। আবার আমরা ফর্মুলা কি জানি? আমরা বলেছিলাম ইফ a টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার n, দেন m সমান n হবে। সেখান থেকে আমরা তাহলে পেয়ে যেতে পারবো, সেখান থেকে আমরা পেয়ে যাব, খেয়াল করো এই জায়গাটা, 2/b সমান 1/a প্লাস 1/c, দ্যাট ইজ 2/b সমান 1/a প্লাস 1/c। ঠিক আছে? তাহলে এটার ভ্যালু কত পেলাম? এটার ভ্যালু পেলাম 2/b। ঠিক আছে, যেটা আমার রেসপেক্টিভ উত্তর পেয়ে গেলাম আমি। এবার নেক্সট বলেছে একটি প্রশ্ন, বলেছে a টু দি পাওয়ার m মাইনাস n ইন্টু l ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস l ইন্টু m ইন্টু a টু দি পাওয়ার l মাইনাস m ইন্টু n সমান কত? এটার সমাধান করতে বলেছে। খুবই সহজ একটা সমাধান। কেন? আমরা এরকম তো পড়েছি, a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n মানে a টু দি পাওয়ার mn, একই ফর্মুলা বসিয়ে দাও, দ্যাট ইজ কি হচ্ছে তোমার a টু দি পাওয়ার m মাইনাস n ইন্টু l প্লাস, কিংবা যেমন আছে তেমন বসাও, আরেকটা স্টেপ দেখিয়ে দিই, তোমার স্টেপ জাম্প করছি না, a টু দি পাওয়ার n মাইনাস l ইন্টু m ইন্টু a টু দি পাওয়ার l মাইনাস m ইন্টু n। তাহলে কি দাঁড়ালো? a টু দি পাওয়ার ml মাইনাস nl ইন্টু a টু দি পাওয়ার mn মাইনাস ml ইন্টু a টু দি পাওয়ার ln মাইনাস mn। এবার যোগ করে দাও, আমরা জানি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার p সমান কি হয়? আমরা জানি a টু দি পাওয়ার m প্লাস n প্লাস p হয়ে যায়। তাহলে সেভাবেই যোগ করো, a টু দি পাওয়ার ml মাইনাস nl প্লাস mn মাইনাস ml প্লাস ln মাইনাস mn, দ্যাট ইজ সবগুলো দেখো ক্যান্সেলেশন হয়ে যাচ্ছে। আমি একটু অন্য কালিতে করে দেখাই। দেখো ml এর সঙ্গে ml, ln এর সঙ্গে ln, mn এর সঙ্গে mn, দ্যাট ইজ a টু দি পাওয়ার 0। এখানে উত্তর আমি তখনই পাবো ইফ a নট ইকুয়ালস 0, a 0 না হলে 1 হবে। a 0 হলে কি হবে সেটা অন্য একটা ক্লাসে তোমাদের ডিটেল আগেও দেখিয়েছি, আবারও একবার দেখিয়ে দেব। নেক্সট দেখো, নেক্সট প্রবলেমে আমরা চলে যাই। নেক্সট প্রবলেম কি বলেছে? নেক্সট প্রবলেম বলেছে ইফ a টু দি পাওয়ার x সমান b, b টু দি পাওয়ার y সমান c, c টু দি পাওয়ার z সমান a,
then the value of x y z is dash। খুবই সহজ, খুবই সহজ। a টু দি পাওয়ার x সমান b, b টু দি পাওয়ার y সমান c, c টু দি পাওয়ার z সমান a হলে x y z এর ভ্যালু কত? খুব সহজের থেকে সহজ কোনো কিছু অঙ্ক হয় না। যারা লগ জানো তারা তো লগ দিয়ে করে দেবে, লগের দরকার নেই যদি লগ না জানো, এমন কিছুই যায় আসে না, বুঝলে? কি করবে করো, খুবই সহজ। দেখো a টু দি পাওয়ার x সমান হচ্ছে b, খুব ভালো করে দেখো। আবার b সমান কি বলে দেওয়া আছে? b সমান কি বলে দেওয়া আছে? a মানে কি? a মানে হচ্ছে c টু দি পাওয়ার z, a মানে c টু দি পাওয়ার z, তাহলে এখানে বসিয়ে দাও c টু দি পাওয়ার z টু দি পাওয়ার x সমান b। খুব ভালো করে বুঝে বুঝে করো। তার মানে c টু দি পাওয়ার zx সমান হচ্ছে b। আবার দেখো c মানে কি? c মানে হচ্ছে b টু দি পাওয়ার y, তার মানে b টু দি পাওয়ার y টু দি পাওয়ার zx সমান হচ্ছে b। তার মানে কি দাঁড়ালো? b টু দি পাওয়ার x y z সমান হচ্ছে b, b মানে b টু দি পাওয়ার 1। আবার তুমি ফর্মুলা কি জানো? তুমি জানো a টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার n হলে অবভিয়াসলি m সমান n হবে। তাহলে এখানে কি দাঁড়ালো? x y z সমান 1 হবে, রাইট? এতটা সহজে হয়ে গেল। এভাবেই আরও প্রশ্ন আছে, আমরা এই টাইপের অনেকগুলো প্রশ্ন করব, যতগুলো প্রশ্ন বেশি করতে পারবো ততই আমাদের ভালো। বলা আছে x টু দি পাওয়ার a অন x টু দি পাওয়ার x টু দি পাওয়ার b টু দি পাওয়ার a টেক অ্যাওয়ে b a প্লাস b ইন্টু x টু দি পাওয়ার b অন x টু দি পাওয়ার c ইন্টু b প্লাস c ইন্টু x টু দি পাওয়ার c অন x টু দি পাওয়ার a ইন্টু c প্লাস a। তাহলে এই প্রশ্নটার সমাধান করতে গেলে আমি কি করব? সবার প্রথম সূচকের সূত্র অ্যাপ্লাই করব। কীরকম না, a টু দি পাওয়ার m অন a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m মাইনাস n। এই যে ফর্মুলাটা আমরা পড়েছি সেটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে পরে কি হবে? যে x টু দি পাওয়ার a মাইনাস b ইন্টু a প্লাস b। তারপর কি হচ্ছে? x টু দি পাওয়ার b মাইনাস c ইন্টু b প্লাস c, x টু দি পাওয়ার c মাইনাস a ইন্টু c প্লাস a। তাহলে কি হচ্ছে? x টু দি পাওয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার b স্কোয়ার মাইনাস c স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার c স্কোয়ার মাইনাস a স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো? x টু দি পাওয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার, দ্যাট ইজ x টু দি পাওয়ার 0। তার মানে 1 হয়ে গেল উত্তর। ঠিক আছে? এভাবেই সহজে তোমরা অঙ্কগুলো করে ফেলতে পারবে। আরও অঙ্ক আছে, এরকম আরও আছে, আমরা করি। কি বলেছে? টু ফাইন্ড দ্য ভ্যালু অফ 1 ওভার 1 প্লাস এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ প্লাস এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ প্লাস 1 ওভার 1 প্লাস এক্স টু দি পাওয়ার সি টেক অ্যাওয়ে বি প্লাস এক্স টু দি পাওয়ার এ টেক অ্যাওয়ে বি হয়ে গেল। একইভাবে আমরা করতে পারি 1 ওভার 1 প্লাস এক্স টু দি পাওয়ার এ টেক অ্যাওয়ে সি প্লাস এক্স টু দি পাওয়ার বি টেক অ্যাওয়ে সি। এটার ভ্যালু কত বের করতে বলেছে। খুব সহজ অঙ্ক, তুমি সহজেই করে ফেলতে পারবে ফর্মুলায় ফেলে। কিভাবে দেখো? 1 ওভার, তাহলে আমি কি করলাম? 1 প্লাস এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ মানে কত? এক্স টু দি পাওয়ার বি অন এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার সি টেক অ্যাওয়ে এ মানে কত? এক্স টু দি পাওয়ার সি অন এক্স টু দি পাওয়ার এ প্লাস 1 ওভার 1 প্লাস এক্স টু দি পাওয়ার সি অন এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি এক্স টু দি পাওয়ার এ অন এক্স টু দি পাওয়ার বি প্লাস 1 ওভার 1 প্লাস এক্স টু দি পাওয়ার এ অন এক্স টু দি পাওয়ার সি প্লাস এক্স টু দি পাওয়ার বি অন এক্স টু দি পাওয়ার সি। এটাকে সরল করো, সরল করলে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে 1 ওভার এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার সি অন এক্স টু দি পাওয়ার এ প্লাস 1 ওভার এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার সি অন এক্স টু দি পাওয়ার বি প্লাস 1 ওভার এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার সি অন এক্স টু দি পাওয়ার সি। আরেকটু সিম্পলিফাই করলে কি পাচ্ছি দেখো? এই যে অংশগুলো এগুলো সব মাথায় উঠে যাবে, এই অংশগুলো সব মাথায় চলে আসবে। তাহলে কি পেলাম? এক্স টু দি পাওয়ার এ অন
এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার সি, সহজে পেলাম। প্লাস এক্স টু দি পাওয়ার বি অন এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার সি প্লাস 1 ওভার, সরি নট 1 ওভার, এক্স টু দি পাওয়ার সি ওভার এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার সি। এবার একটা বাচ্চা ছেলেও যোগ করে দিতে পারবে, দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার সি অন এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার সি, দ্যাট ইজ যে সংখ্যাকে সেটা দিয়ে ভাগ করলে উত্তর হয়ে যাবে 1। দেখো কত সহজে আমরা অঙ্কটার উত্তর করে ফেলতে পারলাম। যদিও এতবার আমরা কষবো যে তোমাদের মুখস্থ হয়ে যাবে, অলরেডি তোমাদের অনেকেরই মুখস্থ আছে অঙ্কটা। এবার এরকমই একটা প্রশ্ন দিয়েছে যে 2 টু দি পাওয়ার এক্স সমান 16 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3x, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, দেন x সমান কত। খুব সহজ একটা প্রশ্ন, এটাকে তোমরা সমাধান করতে পারবে আমি আশা করি। 16টাকে আমরা লিখব 2 টু দি পাওয়ার 4, তাই তো, 2 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3x, তার মানে সেটাকে আমরা লিখতে পারবো 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 3x, তাই তো। তাহলে এটাকে কি লিখতে পারবো, 4কে লিখতে পারি আবার 2 স্কোয়ার, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 2 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 3x, তার মানে লিখতে পারবো 2 টু দি পাওয়ার 2 প্লাস 3x হয়ে গেল। এবার এই দুটো জায়গা, এই জায়গার সঙ্গে এই জায়গাটাকে কম্পেয়ার করো। কম্পেয়ার করলে আমরা এই যে ফর্মুলাটা পেতাম এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এন, দেন অবভিয়াসলি এম সমান এন। তাহলে আমি কি পাচ্ছি এখান থেকে, দেখো আমি পাচ্ছি 2 টু দি পাওয়ার এক্স সমান 2 টু দি পাওয়ার 2 প্লাস 3x, এই জায়গা থেকে পেলাম। আবার এই জায়গায় দেখো এই দুটো জায়গায় বেস একই, তাহলে তাদের পাওয়ারটাকে এক করে দাও, দ্যাট ইজ x সমান 2 প্লাস 3x, রাইট। তাহলে কি পেলে, 2x সমান -2, তাহলে x সমান -1 তোমার উত্তর। খুবই সহজে আমরা বের করে ফেলতে পারলাম। আমার মনে হয় এর থেকে সহজে কিছু হয় না ভাই। ঠিক আছে, এই টাইপের অনেকগুলো অঙ্ক করলাম। এবার আমরা টাইপ 3তে যাই। টাইপ 2 করে ফেললাম অনেকগুলো অঙ্ক, এবারে মানে করতে পারবো, আমাদের মনে হয় আমরা করতে পারবো, এখানে অসুবিধা কিছু হয় না। ঠিক আছে, পার্টিকুলার কয়েকটা টাইপ আমি একটুখানি দেখিয়ে দিতে চাই, আমি র্যাশনালাইজেশন ফেশনগুলো পরে করব। কিছু ইম্পর্টেন্ট ট্রিক আমি একটু দেখাতে চাই। এটা ধরো একটা টাইপ, এটা একটা টাইপ। কীরকম টাইপ তোমাকে বলা থাকলো, এটা টাইপটা কীরকম, ওয়াই সমান √x প্লাস √x এরকম ইনফাইনাইট পর্যন্ত চলছে, তাহলে রেজাল্ট কেমন হবে। এটা একটা থাকে, কীরকম প্রশ্ন থাকে, তোমাকে বলা থাকলো ধরো ওয়াই সমান, খুব ভালো করে দেখো, y সমান 12 প্লাস 12 √12 প্লাস √12 প্লাস √12 প্লাস √12 আপ টু ইনফাইনাইট পর্যন্ত থাকবে। এবার এটার একটা ট্রিক হয়। ট্রিক কি হয় না, এই 12 সংখ্যাটাকে আমরা 3 গুণ 4 এই আকারে প্রকাশ করে দেব, দুটো কনজিকিউটিভ সংখ্যার গুণফল রূপে প্রকাশ করব, দুটো পরপর অর্থাৎ ক্রমিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করব। তাহলে y এর মান কত হবে, একটা বড়টার আগে হবে +4 আর ছোটটার আগে হবে মাইনাস, দ্যাট ইজ -3। ঠিক আছে, কিন্তু যদি না আমরা কষতে শিখি বেশ কিছু সমস্যা হবে, সে কারণে আমরা কষতে শিখবো। কি সমস্যা সেটা পরে বলছি, জাস্ট এরপরেই বলছি। আমরা কি করব, এটার দুদিকেই যদি স্কোয়ার করে দাও, y স্কোয়ার সমান 12 প্লাস এরকম পাবে √12 প্লাস √12 প্লাস √12 প্লাস √12, এটা তো ইনফাইনাইট পর্যন্ত, এটা তো চলতেই থাকবে অসীম পর্যন্ত, এর কোনো শেষ নেই। দ্যাট ইজ y স্কোয়ার মানে আমি পেলাম 12 প্লাস y। তাহলে যদি আমি একটু সাজিয়ে গুছিয়ে নিই, তাহলে কি পেলাম, y স্কোয়ার মাইনাস y মাইনাস 12 সমান 0, যেটাকে আমি লিখতে পারবো y -4 ইন্টু y -3 এই +3 এই আকারে সমান 0, তার মানে y সমান হবে 4 অথবা
y সমান হবে -3 এটা। এবার এটা শেখার প্রয়োজনীয়তা কি? আমি তো এরকম দুটো ক্রমিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করে ফেলতে পারলেই হতো, তাহলে এগুলো অযথা শিখতে যাব কেন? এগুলো শিখতে যাব কেন তার সিগনিফিকেন্ট এই অঙ্কটাতেই লুকিয়ে আছে। তোমাকে বলা হলো y সমান খুব সহজ একটা অঙ্ক বলা হলো 9 প্লাস √9 প্লাস √9 প্লাস √9 প্লাস এভাবে ইনফাইনাইট পর্যন্ত চলে যাবে। তুমি 9কে কখনোই দুটো সংখ্যার গুণফল রূপে ক্রমিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করতে পারবে না। 3 গুণ 3 হবে। এটার উত্তর কি তাহলে 3 হবে? y সমান কি 3 হবে? ঠিক আছে, তুমি বলবে সাধারণত y সমান 3 হবে। এবার আমার একটা বিরাট প্রশ্ন চিহ্ন যে y সমান কি তাহলে 3 হবে? যদি তাই হয় কিভাবে হবে? আসলে দেখো আমি কি করব, এরকম প্রশ্নগুলোই কিন্তু বিসিএস মেন্সে দেয়। y স্কোয়ার সমান 9 প্লাস y, কারণ এই অংশটা আনএন্ডেড, কোনোদিন শেষ হচ্ছে না। তাহলে কি পাচ্ছি? y স্কোয়ার মাইনাস y মাইনাস 9 সমান 0। খুব ভালো করে খেয়াল করো। তাহলে এখানে এটাকে কখনোই আমি একটা পার্টিকুলার ফর্মে আনতে পারবো না। সেখানে কি পাচ্ছি? এখানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করতে পারো, y সমান মাইনাস বি প্লাস মাইনাস কি বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a হয়ে গেল। এই ফর্মুলা অ্যাপ্লাই করো, করলে কি হচ্ছে দেখো, মাইনাস বি মানে কত? মাইনাস বি মানে -1, মাইনাস বি মানে 1, প্লাস মাইনাস 1 মাইনাস 4ac, এর মান কত? এর মান 1, সি এর মান হচ্ছে -3, তাহলে 4 3 12 ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ 1 প্লাস মাইনাস √-11/2, দ্যাট ইজ 1 প্লাস মাইনাস √11i/2, যেটা একটা কমপ্লেক্স নাম্বারকে প্রকাশ করছে। ঠিক আছে, যেটা একটা কমপ্লেক্স নাম্বারকে প্রকাশ করছে। আমরা কখনোই এটা পাবো না, পার্টিকুলার ভ্যালু আমরা এখান থেকে পাবো না। ঠিক আছে, আবার কি হচ্ছে, এরকমই যদি মাইনাস দেওয়া থাকে, একটা ফর্ম হয় এরকম যে y সমান এরকম x মাইনাস x এভাবে চলতে থাকবে ইনফাইনাইট পর্যন্ত। আমরা তখন কি করব? ধরো এরকম একটা ফর্মের অঙ্ক দেওয়াই আছে, আমাকে দেওয়া থাকলো y সমান √12 মাইনাস 12 এভাবে ইনফাইনাইট পর্যন্ত চললো। আমি কি করব? যদি সম্ভব হয় ধরো 12 সংখ্যাটাকে দুটো ক্রমিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করলাম, 3 গুণ 4, তাহলে উত্তর কত হবে? বড়টার মাইনাস ছোটটার প্লাস, উল্টোটা। আবার অঙ্কটা যদি আমরা কষি দেখো, তাহলে আমি পাচ্ছি y স্কোয়ার সমান 12 মাইনাস y, তাহলে দেখো y স্কোয়ার প্লাস y মাইনাস 12 সমান 0, তার মানে পাচ্ছি y প্লাস 4 ইন্টু y মাইনাস 3, উৎপাদকে বিশ্লেষণ করে পাচ্ছি। তাহলে y সমান পাচ্ছি -4 অথবা y সমান পাচ্ছি 3। কিভাবে? না, হয় এটা 0, দ্যাট ইজ y প্লাস 4 সমান ইদার 0, অথবা y মাইনাস 3 সমান 0, অথবা দুটোই 0, যে কোনোটা হতে পারে। তাহলে এই হচ্ছে আমি রেজাল্ট পাচ্ছি। কিন্তু এটাও আমি এই ট্রিকের ওপর ভরসা সবসময় করতে পারবো না, আমাকে অঙ্কটা শিখতে হবে। কেন? ধরো অঙ্কটা এভাবে দেওয়া থাকলো, y সমান 9 মাইনাস √9 মাইনাস বা 16 দেওয়া থাকলো, যাই খুশি থাক, 9 মাইনাস এভাবে ইনফাইনাইট পর্যন্ত চলছে না। এখন 9কে তো আমি কখনোই দুটো সংখ্যার গুণফল রূপে প্রকাশ করতে পারবো না। 9 মানে 3 গুণ 3, পরপর দুটো ক্রমিক সংখ্যার গুণফল রূপে কখনোই প্রকাশ করতে পারবো না। তাহলে আমি কি করলাম? y স্কোয়ার সমান 9 মাইনাস y, ভালো করে বোঝো, y স্কোয়ার সমান 9 মাইনাস y, তাহলে কি দাঁড়ালো? y স্কোয়ার প্লাস y মাইনাস 9 সমান 0 হলো। এবার শ্রীধর আচার্যের সূত্র যদি আমি ফেলি, y সমান মাইনাস বি প্লাস মাইনাস √ কি হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে আমি কি করব? মাইনাস বি মানে কি হচ্ছে -1 প্লাস মাইনাস √ বি স্কোয়ার মানে 1, 4ac মানে কত? এখানে 4 9 36 যোগ 36 বাই 2। এবার এটার উত্তর বের করব, যেটা উত্তর হবে সেটাই হবে। ঠিক আছে, একটা প্লাসে একটা মাইনাসে উত্তর হবে। কাজেই আমরা চেষ্টা করব দুটো পদ্ধতিই শিখে নেওয়ার, এটাই তোমাদের বলার উদ্দেশ্য। এবার এখানে আরও দু রকম প্রশ্ন পড়ে, আজকে এই দুটো করেই আমি শেষ করব।
কীরকম প্রশ্ন, একটা টাইপ পড়ে খেয়াল করো, গুণের আকারে। ধরো ওয়াই সমান বলা থাকলো √12 ইন্টু √12 ইন্টু √12 ইন্টু √12, এভাবে ইনফাইনাইট পর্যন্ত। যদি তাই থাকে তাহলে কি করবে, এই যে সংখ্যাটি রয়েছে, এই যে সংখ্যাটি রয়েছে, এটিই হবে তোমার উত্তর, দ্যাট ইজ ওয়াই সমান 12, এটাই তোমার উত্তর হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু কিন্তু সমস্যা কোথায় না, এটা হচ্ছে সব থেকে জটিল জায়গা, যেটি হচ্ছে ওয়াই সমান বলে দেওয়া থাকলো ধরো √5 √5 √5 √5, অর্থাৎ এখানে এসে শেষ করে দিল। ফর্মটা ভালো করে চেনো, ফর্মটা ভালো করে চেনো। কীরকম, ওয়াই সমান √a 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 √a। কী করবো আমরা, এটার উত্তর কি হবে, ভ্যালু কি হয়, এটার ভ্যালু কি হয় জানো? এখানে ওয়াই এর ভ্যালু আমরা কি করে বের করতে পারি? ইনফাইনাইট পর্যন্ত গেল না, ইনফিনাইট পর্যন্ত গেল না, একটা জায়গায় এসে শেষ হয়ে গেল। তাহলে কি হলো, আমরা গুনে ফেলবো ঠিক কতগুলো এ আছে। দেখো 1 2 3 4, 4টে এ আছে, সর্বোচ্চ হচ্ছে 4টে এ আছে। তাহলে ওয়াই এর মান কত হবে, a টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1। ভালো করে বোঝো, 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার 4, দ্যাট ইজ a টু দি পাওয়ার 16 মাইনাস 1 বাই 16, দ্যাট ইজ a টু দি পাওয়ার 15 বাই 16। এবার এখানে তাহলে কত হচ্ছে না, এখানে 5 টু দি পাওয়ার, দেখো কটা 5 আছে, 1টা 2টো 3টে 4টে, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার 4, দ্যাট ইজ 5 টু দি পাওয়ার 15 16। এটা হয়ে গেল তোমার উত্তর। একইভাবে তোমার মনে হতে পারে যে এটাকে যদি বড় করি তাহলে কি হবে, দেখো ওয়াই সমান এরকম হতে পারে 5, 5-এর জায়গায় 3 দাও, 3 3 3 3 3, 5টা দেওয়া আছে। তখন কি করব, তখন সেটার মান কি হবে, দেখো কটা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে ওয়াই এর মান কত হবে না 3 টু দি পাওয়ার, বেসটা কত 3, 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1, 5টা আছে, ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 5। এবার 3 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 5 মানে কত, 32, 32 মাইনাস 1 বাই 32, দ্যাট ইজ 3 টু দি পাওয়ার 31 বাই 32। এটা হয়ে গেল তোমার উত্তর। ঠিক আছে, এরকম আরেকটা টাইপ আছে, লাস্ট টাইপ, আজকে আরেকটা টাইপ দেখিয়ে দিয়েই শেষ করব। সেখানে বলা থাকে ওয়াই সমান mth রুট অফ, ভালো করে দেখো, mth রুট অফ ব্র্যাকেটের মধ্যে pth রুট অফ a টু দি পাওয়ার x টু দি পাওয়ার z টু দি পাওয়ার n। মানে প্রশ্নটা কীরকম থাকবে দেখো, তোমাকে ধরো প্রশ্নটায় বলা থাকলো ওয়াই সমান 12তম রুট, কার 12তম রুট, ভালো করে দেখো না, আবার 6তম রুট 6th রুট অফ ফিফথ রুট অফ 5 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 8। ঠিক আছে, টু দি পাওয়ার 8। এবার দেখো এখানে ক্লোজ করলাম টু দি পাওয়ার 9, তারপরে দেখো পুরোটা ক্লোজ করলাম টু দি পাওয়ার 18। এখানে প্রশ্নটার উত্তর করার ক্ষেত্রে একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে। কি খেয়াল রাখবে, কি খেয়াল রাখবে না, রুটের নিচে কারা আছে, রুটের নিচে কারা আছে, রুটে কারা আছে, রুটে কে কে আছে, পি আর এম। তাহলে আমার নিচে কে বসবে, ওয়াই সমান কি, বেস কে, বেস হচ্ছে এ টু দি পাওয়ার, নিচে কে বসবে এম আর পি, ওপরে কে বসবে, পাওয়ারে যারা আছে সেগুলো গুণ হয়ে ওপরে বসবে, দ্যাট ইজ এক্স জেড এন। ঠিক আছে, খেয়াল করো। তাহলে এই অঙ্কটা করার সময় কি করব, এখানে বেস কে আছে, 5 হচ্ছে বেস, 5 লিখে ফেললাম। 5 টু দি পাওয়ার, এই রুটের মধ্যে কি আছে, রুটের ভেতরে দেখো এই রুট কততম রুট, 12, এখানে কত আছে 6, এখানে কত আছে 5। ঠিক আছে, বাঁ দিকের গুলো এইটার বাঁ দিকের গুলো যতগুলো আছে, বাঁ দিকের গুলোকে গুণ আকারে নিচে লিখবে, এটা লেখা হবে নিচে, আর ডান দিকে যেগুলো আছে অর্থাৎ পাওয়ারে যেগুলো আছে সেগুলোকে লিখবে ওপরে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বেস নাম্বার। এই বেস নাম্বারের ডান দিকে কে কে আছে, 4 আছে, 8 আছে আর 9 আছে। এবার তুমি করে ফেলো, এবার খুব সহজেই তুমি করে ফেলতে পারবে। কিভাবে করবে দেখো, এই দেখো 4 3 12, 3 3 9, 3 2 6, 2 4 8, তাহলে কত হয়ে গেল, আর কিছুই নেই, 5 টু দি পাওয়ার 4 এর 5 হয়ে গেল।
ও সরি, একটা 18 গুণ করতে ভুলে গেছি, সরি একটা 18 গুণ করতে ভুলে গেছি, সরি একটা 18 গুণ করতে ভুলে গেছি। 4 গুণ 8 গুণ 9 গুণ 18, আমি আর একবার করছি এই জায়গাটা। কি করছি দেখো, বাঁদিকে কে কে ছিল, বাঁদিকে কে কে ছিল 5 6 12, তাই তো, বাঁদিকে ছিল 5 গুণ 6 গুণ 12, ডান দিকে কে আছে 4 গুণ 8 গুণ 9 গুণ 12, 9 গুণ 18, তাহলে কি হচ্ছে 6 3 18 হলো। এবার দেখো 3 4 12, 4 4 ক্যান্সেল করে দাও, নিচে 5 আছে, কিছুই নেই, দ্যাট ইজ 5 টু দি পাওয়ার 8 9 72/5, এটা হয়ে গেল তোমার উত্তর। একইভাবে এরকম প্রশ্ন দিতে পারে, কীরকম দেয়, দেওয়া হলো y সমান 9th রুট অফ, ভালো করে খেয়াল করো, 9th রুট অফ 8th রুট অফ 4th রুট অফ 5 কিউব, বুঝলে, 5 কিউব, ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করো, তার মাথায় পাওয়ার চললো 6, তার মাথায় পাওয়ার চললো 12, এখানেই ক্লোজ, আর কিছু নেই। তোমার একই উত্তর, তোমার উত্তর তুমি বেস নাম্বারটা ধরে নিলে, সেটা কত 5। এবার এর ওপরে কি হবে, বাঁদিকে যেগুলো আছে সেগুলোকে লিখলে নিচে 9 গুণ 8 গুণ 4, আর ডান দিকে যেগুলো আছে সেগুলোকে লিখলে ওপরে, দ্যাট ইজ 3 গুণ 6 গুণ 12। ঠিক আছে, তাহলে দেখো কি পেলে, 3 3 9, 3 2 6, 2 4 8, 4 3 12, দ্যাট ইজ 5 টু দি পাওয়ার 3 4, তোমার উত্তর হয়ে গেল। তাহলে এই অঙ্কগুলো প্রচুর আসে এক্সামে, প্রচুর আসে, এগুলো তোমাদের একটু ভালোভাবে সমাধান করতে হবে, এবং সমাধান করতে পারলেই আশা করি কেল্লা ফতে। ঠিক আছে, একটা হোম টাস্ক দিচ্ছি, না পারলে আমি করে দেব, সেটি y সমান, ঠিক আছে, y সমান স্কোয়ার রুট অফ 2 কিউব রুট অফ ইন্টু কিউব রুট অফ 4 স্কোয়ার রুট অফ 2 ইন্টু কিউব রুট অফ 4 ইন্টু স্কোয়ার রুট অফ 2 ইন্টু কিউব রুট অফ 4, এভাবে চলতে থাকলো। তাহলে তোমাকে বলতে হবে y এর সরলতম মান কত, y এর সরলতম মান কত, এটা দেওয়া আছে, তাহলে y এর সরলতম মান কত সেটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, বের করলেই আশা করি আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে আজকে এ পর্যন্তই, ভালো থাকো প্রত্যেকে, আবার দেখা হবে, এখানেই শেষ করলাম মেনের জন্য। এই অঙ্ক ক্লাসের সিরিজটা আমরা কন্টিনিউ করবো এখন থেকে। থ্যাংক ইউ অল, ধন্যবাদ।